সাবেক যে গভর্নমেন্ট সরকার ছিল, ইউনূস সরকার, এটা তোমাদের সরকার, মনে নাই? তোমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল ইউনূস সরকারকে। এই এদেরকে দেওয়া অ্যাপয়েন্টমেন্টের সরকারের সময় এই দেশের অর্থনীতি, রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু তছনছ হয়ে গেছে। আওয়ামী লীগের সময় যথেষ্ট ক্ষতি হয়েছে দেশের, আর তোমাদের এই সরকারের সময় দেশের আরো বেশি ক্ষতি হয়ে গেছে। তবে লাভ হয়েছে একটা, কি জানো? লাভ হয়েছে তোমাদের চেহারায় কিছু জৌলুস এসেছে, জৌলুস চকচকে হয়ে গেছে, আর আগের মতো নাই। এক একজনের চেহারা চকচকে, গাড়ি, টাকা পয়সা, জৌলুস সব দিক থেকে এসে। এইটা একটা লাভ হয়েছে বাংলাদেশের, যে বাংলাদেশে যারা চাকরির জন্য কোটা আন্দোলন করেছে, কোটা আন্দোলন সফল হলে একটা চাকরি পাইতো, যাদের আশা ছিল, তারা মন্ত্রী হয়ে গেছে, তারা নেতা হয়ে গেছে। আর নেতা হয়েই এখন সরকার পাল্টানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। আরে ভাই, বিএনপি তো ক্ষমতা আগেও ছিল, এখনো আছে, থাকবে। তোমরা টোকা দিলেই বিএনপি চলে যাবে এটা ভাইবো না। দেশের মানুষের বেশিরভাগ মানুষের ভোটে বিএনপি জয়লাভ করে আজকে সরকারে আছে। বিএনপিকে সময় দিতে হবে। 18 মাসে যা ক্ষতি হয়েছে, 18 বছর যে ক্ষতি হয়েছে, সেটা 18 দিনে সম্ভব না, 18 মাসে সম্ভব না। আমাদের নেতা তারেক রহমান সাহেব চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, আমরাও কাজ করছি, আপনারা কাজ করছেন, এবং এর মধ্যে মানে কি জানি বলে একটা বিস্ফোরা, মানে গোদের উপরে বিস্ফোরা, এরকম করে একটা চলে আসলো একটা যুদ্ধ সামনে। এই যে যুদ্ধ, এই যুদ্ধ দেশটাকে আরো কত ক্ষতিগ্রস্ত করবে কে জানে, আল্লাহ বলতে পারবে এটা। আমাদেরকে এখন সবাইকে মিলে আল্লাহর রহমত কামনা করা উচিত। সবাই মিলে আসুন, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো যেন আমাকে বলতে না হয়। আপনারা এমন কোনো কথা বলেন না যাতে আমাদেরকে এটা জবাব দিতে হয় খারাপ ভাবে। আমরা কখনো আর ঝগড়াঝাড়ি রাজনীতি করতে চাই না বাংলাদেশে। বহু হয়েছে, বহু হয়েছে। আমি এর আগে বলে আসি, যখন আগে আবারও বলছি, যে আমাদের এই যে বারডেমের প্রতিষ্ঠাতা ইব্রাহিম সাহেব, নাম শুনেছেন না?